আমি চেয়েছিলাম আমার আমার ঘর ভর্তি বাচ্চা, 5-7টা বাচ্চা থাকবে, কিন্তু হয়নি। আল্লাহ দেয়নি, কি আর করবো। আমার শুধু এই তিলটা না, আমার এখানেও একটা তিল আছে, তারপরে ঠোঁটের নিচে একটা তিল আছে। এবং আমি নিজে আজকে যেমন আমি নিজে মেকআপ করেছি, আমি নিজে যখন কোথাও সেজে যাই, আমি চাই একেবারে আমার নিজের স্কিনটা, নিজের চোখটা, নিজের নাকটা যেন বুঝতে পারা যায়। আমি শুধু আমাকে আমার মতো রাখতে চাই, হালকা মেকআপ পছন্দ করি, কিন্তু সবসময় তো আমার ব্যক্তি পছন্দটা কাজ করে না। কারণ যখন যে চরিত্রে কাজ করি বা যখন মডেল হিসেবে শুট করি, তখন ডিজাইনারদের যে চাওয়া থাকে, তাদের কস্টিউম সে অনুযায়ী লুক তৈরি করা হয়। কিন্তু তুমি যদি ব্যক্তি আমাকে প্রশ্ন করো, তাহলে আমার পছন্দ সবসময় খুব অল্প একটু সাজের মধ্যে পরিপাটি, যেটা আজকের পুরো সাজটা আমি জানি না, আল্লাহ জানে কেমন দেখাচ্ছে, কিন্তু আমি নিজে সেজে এসেছি। একটু একটু জানতে চাই, সেটা হচ্ছে কিউরিওসিটি থেকে। আপনি তো ভালো সাংসারিক একজন নারী, তো বাসায় আসলে কাজ বাজ কেমন করা হয়, রান্না করা? আমার বাড়িতে একজন সহকারী আছে, ওর নাম ফাতেমা। ও আমাকে এত ভালোবাসে যে আমাকে 5 টাকা করে খেতে দেয়, সত্যি কথা। আর সপ্তাহে একদিন ওর ছুটি থাকে, যেদিন ওর ছুটি থাকে সেদিন বেশিরভাগ কাজ আমার বর, মেয়ে আর আমি, আমরা 3 জনে ভাগাভাগি করি। আমাদের বাড়িতে ভাগাভাগি ছাড়া কিছু নেই, সব শেয়ার করা। আচ্ছা, 3 জনকে সব কাজ, সবকিছু। আপনি তো একজনই মেয়ে। আমার একটাই মেয়ে। হ্যাঁ, তো আপনার মেয়ে কখনো বলেনি মা আমার একটা বোন অথবা একটা ভাই এনে দাও? একটি সন্তানই ভালো, এই চিন্তাধারায় তাহলে আসলে মানে না, আমার মেয়ে কখনো বলে না। কিন্তু আমি খুব বাচ্চা পছন্দ করি। আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, আর সে বাসায় অনেক লক্ষ্মী, তাকে দেখলে অনেক শান্তশিষ্ট লাগে। সে কি মানে অভিনয়ের পেশা আসবে কিনা? না, মানে পেশা হিসেবে আসলে ও যা করতে চায়, ও তো ছোট, 14 বছর বয়সে পড়াশোনা করছে। তো পড়াশোনা শেষ করে ও যে কাজটাকে ওর পেশা হিসেবে নিতে চায়, সেটাই ও নেবে। একেবারেই আমরা কিছু চাই না, আমি বা ওর বাবা, আমরা কেউ কখনো ওর কাছে কিছুই চাইবো না, শুধু চাইবো তুমি একজন স্বনির্ভর মানুষ হও, এটুকুই চাওয়া থাকবে। অনেকদিন ওভারওয়েট ছিলাম, আমার ওজনটা কমানোর চেষ্টা করেছি সুস্থ থাকার জন্য। এইভাবে অতিরিক্ত ওজনে আমার শরীরে খুব সমস্যা হচ্ছে, যেটা অসংখ্য বলে আমার এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি ভেবেছিলাম যেহেতু ক্যারেক্টারটা ওরকম ছিল, তো ডিরেক্টরের কথা অথবা ব্যাটে বলে মিলে গেছিল, তাই তো? হ্যাঁ, মানে ওই কাজের প্রস্তাব যখন আসে, কত সেটা 2023-এর জানুয়ারিতে, শুরুর দিকে, শীতে। আর হ্যাঁ, আমার মানে ওয়েট লস জার্নিতে কমপ্লিট হয়ে গেছে 2022-এ। তো 1 বছর পর কাজটার প্রস্তাব এসেছে। আপু, আপনার মানে ফেসে একটা বিউটি স্পট আছে যেটা অন্যরকম চোখে বাঁধে, সেটা হচ্ছে আপনার চোখের পাশে একটা তিল আছে। ওটা মানে মনে হয় যে হয়তো কিছু একটা দেয়া, হয়তো কোনো স্টোন দেওয়া বা কিছু, কিন্তু এটা আসলে তিল। এটা আপনার ভালো লাগে?